আসসালামু আলাইকুম। এই যে দেখুন, এই মুরগিটা আমার জামাই কিনে এনেছে, শাশুড়ি শ্বশুর এসেছে বলে। তো লোকেরা কেটে কুচ্ছে দেয়নি, তো আমি কাটতে পারি। আমি বললাম নিয়ে চলে আসো, বাড়িতেই ছাইড়ে নেব। তো আমি গরম পানি করেছি। এই যে দেখুন, এই দেখুন গরম পানি, এইটা দিয়ে এতে ঢেলে এইটা ক্লিন করে নেব। তো পরে আপনাদের দেখাবো। হ্যাঁ, দেখাতে পাচ্ছি না এখন, চর্বি বেরোবে। এখানে কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দেওয়া হয়েছে। এইটা কানাড়া দম বিরিয়ানি হবে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এই যে মুরগির মাংসটা দেখছেন, এই মাংসটা দিয়ে বিরিয়ানিটা বানানো হচ্ছে। তো দম বিরিয়ানি বলে ব্যাঙ্গালোরের। তো আমি আছি সাহারনপুর, দিল্লি। তো এখানে বানানো হচ্ছে। তো এদিকে পেঁয়াজটা কালার হচ্ছে। তো আমি এদিকে আদা রসুন বাটা মিক্স করে একসাথে নিয়েছি। এখানে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে এই পেঁয়াজে ঢালবো। পেঁয়াজটা আর একটু কালার হয়ে যাবে, তারপরে ঢালবো, দেখবেন। তো আদা রসুনের উপরে যে কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, এই যে এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কালার হয়ে গেছে। এটা কষে নিচ্ছি। তো আদা রসুনটা পাক হয়ে গেছে। তো এখানে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের দম বিরিয়ানি হচ্ছে, কিন্তু ব্যাঙ্গালোরে নয়, এটা দিল্লি সাহারনপুরে হচ্ছে। আমি ব্যাঙ্গালোরের মানুষ, ওখানে থাকি। এখানে মেয়ের বাড়ি এসেছি, তো এই বিরিয়ানিটা বানিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। এখানে টমেটো দিয়ে দিচ্ছি। এখানে নুন দিয়ে দিচ্ছি 2 চামচ, লাগলে আবার পরে দেব। নুনটা দিলে টমেটোটা গলে যাবে, তাড়াতাড়ি কষা হয়ে যাবে। তো টমেটোগুলো গলে গেছে। এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতাটাই মেন, খুশবুটা তবে ভাতের সাথে হবে। এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি। এইটা কষতে থাকবো খানিকক্ষণ, তারপরে মাংসটা দেব। তো কষা হয়ে গেছে ধনে পাতা দিয়ে। আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। কত চর্বি দেখুন, এই দেখুন থুকা চর্বি। দেখুন মুরগির রানটা কত বড়। তো এটাও কষে নেব, নিয়ে টক দই দেব। এখানে মাংসটা কষা হয়ে গেছে, টক দইটা দিয়ে দিচ্ছি। এইটার 1 কিলো টক দই দিয়েছি। টক দইটা দিয়ে কষতে থাকছি। তো এটা আমি কষে নিয়ে কুকারে 3টে সিটি মারবো, কেন দেশি মুরগি অনেক শক্ত। কুকারে সিটি দিয়ে তারপরে বড় ডিশে ঢেলে দেবো, দিয়ে তারপরে আমি চাল দেবো। এটা কষে নিয়ে একটু পানি দেবো অল্প করে, দিয়ে কুকারে ঢালবো। তো ওই কড়াটা থেকে কষা হয়ে গেছে, আমি কুকারে ঢেলে দিয়েছি। দিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সিটি মারবো। 4টে সিটি মেরে নেব, মাংসটা একটু নরম থাকবে। পানিটা গরম হয়ে গেছে। তো আমি নুন দিয়ে দিচ্ছি 2 চামচ। 1 চামচ হয়েছে, 1 চামচ 2 চামচ নুন দিয়ে দিয়েছি। এখানে পুদিনাটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, ভাতে দিয়ে পানিতে দিয়ে দিচ্ছি।
এখানে লেবু দিয়ে দিচ্ছি, রসটা একটা গোটার লেবু লাগবে। তো এখানে পিস পিস করে রাখা হয়েছিল। এখানে সবকিছু দেওয়া হলো। এই জাবরানের রংটা অল্প করে দেব, এইটা দিচ্ছি, দেখতে থাকুন, বেশি দেব না। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, না এখনো এলাচ লং দেব। ওকে, এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এলাচ লং দালচিনি সব কিছুই আছে, ওইগুলো দিয়ে দিচ্ছি। তো সব দেওয়া হয়ে গেল, এটা ফুটার অপেক্ষায়, ফুটে গেলে চালটা ভিজিয়ে দিয়ে রেখেছি। তো এখানে চাল আছে, এই যে দেখুন চালটা ভিজিয়ে দিয়ে রেখেছি। এই চালটা ধুয়ে ওই পানিটা ফুটলে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি চাপা। এখানে পানিটা ফুটে গেছে কি দেখি, পানিটা ফুটে গেছে, অনেকক্ষণ ধরে ফুটছে পানিটা। তো এখানে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, ভিজিয়ে দিয়েছিলাম, তো আমি চালটা দিয়ে দিচ্ছি। যা পানিটা অনেক ভর্তি হয়ে গেছে, একটু নামিয়ে নিচ্ছি। তো এখানে পানিটা অনেকটা হয়ে গেছে, একটু তুলে রাখি। তো চালটা সব দিয়ে দিয়েছি, এটা ফুটার অপেক্ষায় চাপা দিয়ে দিয়েছি। দেখি ভাতটা ফুটে গেছে কি, এই যে দেখুন ভাতটা ফুটতে থাকছে। ভাতটা ফুটে গেছে, আমি কষে নিচ্ছি। এই যে ভাতটা হয়ে গেছে, আসাম ঝইরে রেখে দেওয়া হয়েছে। এইদিকে কুকারে মাংসটা হয়ে গেছে, তো কুকারে মাংসটা হয়ে গেছে, খোলা হয়ে গেছে। না হয়ে গেছে, তো ঢালছি। তো এখানে ভাতটা হয়ে গেছে, দেখে ফটাস করে পড়বে। তো ভাতটা এটা ঢালা হলো, এবারে ফুটবে নিচে থেকে, আবার দেখাবো। তো আমি ভাতটা মিক্স করে দিচ্ছি, তলায় ফুটছে, মিক্স করে দিচ্ছি ভাতটা, ওপর নিচে করে দিচ্ছি। আপনারা করলে এরকম দ্বারাই করবেন, ট্রাই করে দেখবেন। এটা আমি দিয়ে রেখে দেবো, ধিমে আছে, দমে দিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখুন মাংস আর ভাত একসাথে করে দিয়েছি। এটা একটু সেদ্ধ হবে, মাংসটা একটু কাঁচা আছে, এই মাংসটা কাঁচা নয়, চালটা একটু শক্ত আছে, এটার সাথে ম্যাচিং হয়ে যাবে ভাতের সাথে। এই বিরিয়ানিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ঝরঝরে ভাতটা হয়েছে, খুব সুন্দর হয়েছে, বিরিয়ানিটা হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ কাটা আছে, শসা কাটা আছে, বেদানা, ধনেপাতা, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। টক দইটা আনতে গেছে, নিয়ে এলে এর সাথে মিশানো হবে। টক দইয়ের সালাদ হচ্ছে, আর এই বিরিয়ানি হয়েছে। তো আমি রাখি, আপনাদের কেমন লাগলো দেখে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। এই যে দই এনে ফেলেছে, দইটা দিয়ে সালাদটা হয়ে গেছে রেডি।